যে আজকাল ধর্ম নিয়ে চারদিকে যে কথা বা যে আলোচনা করা হয় সেটা কোথাও না কোথাও একটা ব্যবসার প্রাণকেন্দ্রিক হয়ে উঠেছে। ধর্মগুরু বাবা আজকের দিনে মার্কেটে উঠে এসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে এবং দেশের প্রত্যেকটা মানুষ যেখানে ধর্ম নিয়ে এত আলোচনা করছে। নমস্কার, আমি শাশ্বত চক্রবর্তী। আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি কথা বলেছিলেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্মের অবনতি ঘটে বা ধর্ম যখন শেষ হয়ে যায় বা অধর্মের যখন বৃদ্ধি ঘটবে তখনই আমি জন্ম নেব এই ধরাধামের বুকে। শ্রীকৃষ্ণের এই কথাটি, এই বাণীটিকে আমরা ধর্মীয় কথা হিসেবে বিবেচনা করেছি এবং সেটাকে আমরা মানি। কিন্তু ভাবুন, এই ধর্ম নিয়েই যখন ব্যবসা শুরু হয়, এই ধর্মকে রক্ষা করার নামে যখন ব্যবসা হয়, তখন কেমন লাগে? সাম্প্রতিককালে আমি একটা জিনিস প্রত্যেকটা জায়গায় দেখেছি যে আজকাল ধর্ম নিয়ে চারদিকে যে কথা বা যে আলোচনা করা হয় সেটা কোথাও না কোথাও একটা ব্যবসার প্রাণকেন্দ্রিক হয়ে উঠেছে। বিভিন্ন মন্দিরের সামনে আপনি যখন যাবেন, বিভিন্ন মন্দিরে আপনি যান পুজো দিতে, যে কোনো জায়গায় যান, সেই জায়গা আজকে ব্যবসার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। ডালিতে মালা থাকুক বা না থাকুক, ডালিতে কতগুলো প্রসাদ থাকুক বা না থাকুক, বাট সেই ডালিটার দাম 50 টাকা 100 টাকা থেকে স্টার্টিং। জাস্ট ভাবুন, এটাও একটা ব্যবসার কত বড় টেকনিক। এবং আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে চারদিকে যেভাবে ধর্ম নিয়ে ব্যবসা চলছে, সেখানে অনেক ধর্মগুরু বাবা আজকের দিনে মার্কেটে উঠে এসছে। যদি সনাতন ধর্মের কথা আমরা বলি, যে ধর্ম নিয়ে আজকে চারদিকে কথা চলছে, বা আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে এবং দেশের প্রত্যেকটা মানুষ যেখানে ধর্ম নিয়ে এত আলোচনা করছে, সেই ভিত্তিক যদি আমরা কথা বলি, তাহলে সনাতন বা হিন্দু ধর্মের কথা আমরা যদি বলি, সেই সনাতন বা হিন্দু ধর্ম আজকে থেকে নয়, খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 2000 বছর আগে থেকে এই সনাতন ধর্ম চলছে বা তার আবিষ্কার ঘটেছে। হিন্দু ধর্ম রয়েছে। হিন্দু বা মুসলমান প্রথমবার আমরা ভারতে নই, ভারতের ভূখণ্ডে নই, এর আগেও হিন্দু মুসলমান আমরা থেকেছি। হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ খ্রিস্টান সবাই থাকার জায়গা। কিন্তু আমার প্রশ্ন একটা জায়গাতেই, যে হঠাৎ করে আজ কেন এত ধর্ম নিয়ে কথা হচ্ছে? আপনি জাস্ট ভাবুন যে আজকে যে কজন ধর্মগুরু আজকে মার্কেটে এসছে, একজন 26 বছরের বয়স একটা ছেলে, যে হয়তো আমারই বয়সী, ভাবুন সে যদি একটা চ্যাটার্ড ফ্লাইটে করে আসে ধর্মের কথা বলতে, কেমন লাগবে? এবং এটা হচ্ছে আজকের মানুষ, আজকের ছেলে মেয়ে বেশি টাকা খরচা করে পড়াশুনো করে শিক্ষিত হয়ে তারা হয়তো বাইরে কেউ ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ দেশের মধ্যে কাজ করছে। কিন্তু যখন কেউ দেখে যে ধর্মর কথা বলে, ধর্মকে ব্যবসা বানিয়ে কেউ কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছে, বা বিলেতে ঘুরছে, ফ্লাইটে করে, চ্যাটার ফ্লাইটে করে আসছে, কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটা আপনাকেও বিঁধবে। এবং সেই প্রশ্নটা আমারও। আমি নিজে হিন্দু, আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই হিন্দু, কিন্তু হঠাৎ কেন আমরা আজকে এই জিনিসটা নিয়ে কথা বলছি যে হিন্দু মুসলমান, তুমি মুসলমান আমি হিন্দু? কোথায় সমস্যা? এই দেশ যেখানে এপিজে আব্দুল কালামের মতো রাষ্ট্রপতি ছিলেন, তাদেরকে কোনো হিন্দু ঘৃণা করতো না। এই দেশ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ফ্রিডম ফাইটার ছিল, তাকে কোনো মুসলমান ঘৃণা করতো না। তাহলে হঠাৎ আজকে কেন আমাদের এই ধর্ম নিয়ে ব্যবসা? ধর্ম বাঁচতে শেখায়, ধর্ম আপনাকে চিনতে শেখায়। ধর্ম করা ভালো, ধর্ম মন্দিরে করা উচিত, মসজিদে করা উচিত, রাস্তায় নয়। আমি যে ধর্মের, আমি সেই ধর্মকে পুজো করা উচিত, বাট তার নামে ব্যবসা চালানো উচিত নয়।
আজকে ধর্মের মানে একটাই হয়েছে, দান করলে পাপ মাফ, না করলে সর্বনাশ। এটাই আমার প্রশ্ন, ধর্ম নিয়ে ব্যবসা কেন হচ্ছে? কদিন আগেও আমরা দেখেছি, জাস্ট ভাবুন, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, খুব ভালো কথা, কিন্তু তার বাইরে যে ইনসিডেন্টটা হয়েছিল, একজন চিকেন প্যাটিস বিক্রি করা একজন বিক্রেতা, দিন আনা দিন খাওয়া বিক্রেতাকে কয়েকটা মানুষ যারা ঠিকভাবে হিন্দি বাংলাটাও বলতে পারে না, ইউপি বিহার থেকে আসা মানুষ, তারা এখানকার লোককে এসে মারছে। জাস্ট ভাবুন, পরবর্তীকালে তারা যে ধর্ম বা তারা যে পার্টির সাপোর্ট করে এখানে আসছে, সেই পার্টি যদি আজকে কোনো না কোনোভাবে এখানে আসে, তাহলে পশ্চিমবঙ্গের কী অবস্থা? আমি পলিটিক্যাল কোনো কথা বলতে চাই না, বা পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে বা কোনো সরকার যদি পরবর্তীকালে আসে কী হবে না হবে আমি বলতে চাই না, আমি জাস্ট ফ্যাক্ট বলছি। যদি তাই করতে হয়, তাহলে দুর্গাপুজোর টাইমেও যখন দুর্গাপুজোর মণ্ডপের বাইরে ফুচকা স্টল থেকে শুরু করে, চিকেনের স্টল থেকে শুরু করে, ডিমের ডেভিলের স্টল থেকে শুরু করে, বিরিয়ানি স্টল থেকে শুরু করে যখন স্টলে লাগানো থাকে, তখন আমরা কি কোনো প্রশ্ন করি? না, করি। কারণ আমাদের ভাবতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখাটাই ভুল, যে হিন্দু ধর্মের সাথে এগুলো ম্যাচ খায় না, মুসলমান ধর্মের সাথে এটা ম্যাচ খায় না, এটা ভুল। আমি মাংস খাই বা আমি মাছ খাই, এটা মানে এটা নয় যে আমি ভুল বা আমি পাপ করছি। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, মানুষের মেন্টালিটি টু ভ্যারি করে। কিন্তু আজকে যে ধর্ম নিয়ে ব্যবসা চলছে, আমি সেটা দেখে আজকে একটা জিনিসই ভাবি, যে পড়াশুনো করে মানুষের চাকরি করে কী লাভ, যেখানে ধর্ম কথা বলে ব্যবসা করে এত এত টাকা ইনকাম করা যায়। তাই আমি সবাইকে, আমাদের পুরো গোটা কমিউনিটিকে, ভারতবাসীকে আমি একটা কথাই বলতে চাই, যে ধর্ম ডেফিনেটলি আপনারা করুন, কিন্তু সেটা কাউকে মারবেন না। কাউকে মারার জন্য ধর্ম নয়, নিজে বাঁচার জন্য ধর্ম। মন্দিরে ধর্ম করুন, বাড়িতে ধর্ম করুন, কোনো রাস্তাঘাটে ধর্ম। আপনি হিন্দু এটা প্রমাণ করার জন্য আপনি একটা মুসলমানকে মারতে পারেন না, বা আপনি মুসলমান এটা নিজেকে প্রমাণ করার জন্য আপনি কোনো হিন্দুকে মারতে পারেন না। কারণ ধর্ম কোনো কাউকে মারতে শেখায় না। যেটা আমরা তৈরি করেছি, এই ধর্ম খারাপ বা ওই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, এই ধর্ম ভালো, সেটা আমাদের মেন্টালিটি। কোনো ধর্ম বলে দেয়নি যেটা খারাপ এটা ভালো। তাই আমি শুধু একটা কথাই বলবো, ধর্ম নিয়ে চারদিকে যে ব্যবসা চলছে বা কথাবার্তা চলছে, সেটার আরও যত বেশি, সেটা যদি ভালো দিকে এগোয় ডেফিনেটলি ভালো, কিন্তু তার জন্য যে ব্যবসা চলছে সেটা খারাপ। এটার জন্য আজকের যে চারদিকে বাবা মহারাজ মহাগুরুরা উঠে এসছে, কোথাও না কোথাও গিয়ে তারাও কিন্তু এই ব্যবসার চালচিত্রকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসল ধর্মের কথা কিন্তু কেউই বলছে না। জানি না কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আরও সবাইকে দেখান ভিডিওটা। ভালো থাকবেন, নমস্কার।